রমজানের প্রথম দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। পবিত্র রমজান শুরু হলো আজ। রোজার প্রথম দিনে বায়ু দূষণের শীর্ষে রয়েছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন, আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৫ নম্বরে। আজ থেকে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকছে। সড়কে গাড়ি চলাচল কম, তারপরও ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের আইকিউএয়ার সূচক থেকে জানা গেছে এসব তথ্য। দূষণের শীর্ষে থাকা মিয়ানমারের স্কোর ২০৫, অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের দূষণ স্কোর ১৮৪, অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। সর্বোচ্চ দূষণের এই শহরে এখনো আমরা মরে বেঁচে আছি। দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণ কেন এত বেশি? এক বছরে ঢাকায় গড়ে বায়ু দূষণ বেড়েছে ৯.৮%। ৫ নম্বরে রয়েছে ঢাকা, এবং এই শহরের দূষণ স্কোর ১৬৫, অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর। স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।